الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض جل بولنا الله أكبر রব্বুল আলামিন বলেন জনপদের লোকেরা দেশের লোকেরা যদি ঈমান আনে আর যদি ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করে রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের সকল বরকতের দরজাগুলো আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেখ। আপনারা চান সকলে? কারা কারা চায় হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো লিল্লাহি তাকবীর। জমিনের বরকত হলো, জমিনের নিচে আছে তেলের খনি, গ্যাসের খনি আছে না নাই? জমিনের বরকত হলো জমিন থেকে ভালো ফসল উৎপাদিত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আসমানের বরকত হলো আল্লাহ যেরকম ভাবে রোদ দিবেন, আল্লাহ তাপ দিবেন, এরকম ভাবে মেঘমালা এবং বর্ষণ করবেন যাতে করে জমিনের ফসলগুলো ভালো হয়ে যায়। এগুলো আল্লাহ আসমানের বরকত এবং জমিনের বরকত যদি ঢেলে দেয়, বলেন তো আমাদের কোনো অভাব থাকবে নাকি? রিজিকের কোনো টেনশন থাকবে নাকি? কোনো রিজিকের টেনশন থাকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় জীবনে বরকত পাওয়ার জন্য অনেকগুলো কথা বলেছেন, কি কি আমল করা লাগবে। গুরুত্বপূর্ণ অনেকগুলো বক্তব্য এখানে পেশ করার সময় সংকলন হবে না। এজন্য আমি আপনাদের সামনে জীবনে গুরুত্বপূর্ণ 5টি জিনিস এমন আলোচনা করব, 5টি পয়েন্টে। যে জিনিসগুলো যদি আমরা মানতে পারি, আমল করতে পারি, জীবনে বরকতের জীবনটা বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জীবনকে বরকতে পরিপূর্ণ করে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলে দিলেন, ঈমান এনে যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো তাহলে আসমান জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। এজন্য ঈমানটা মজবুত হওয়ার দরকার আছে না নাই? ঈমানের উপরে অবিচল থাকার দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একটু মন খুলে আল্লাহর কাছে বলুন তো, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বলে দিলেন, ঈমান এনে যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, 1 নাম্বার পয়েন্ট, এমন তাকওয়ার নীতি অবলম্বন করতে যদি পারো রে বান্দা, তাহলে আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সকল বরকতের দরজা আমি তোমাদের জন্য খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাকওয়া মানে কার ভয়? জোরে বলেন তো, তাকওয়া মানে কার ভয়? তাকওয়ার মানে হলো আল্লাহর ভয়। আমার ভাইরা, আমার বাবাজেরা,
তাকওয়া এমন একটা গুণ, এই গুণটা যদি একজন মুসলমান, একজন ইমানদার মুমিন অর্জন করতে পারে, তামাম মাখলুকাতের মধ্যে তার মর্যাদা শ্রেষ্ঠ মর্যাদায় পরিণত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, আর আল্লাহর হারাম কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা, বেঁচে থাকা, এর নাম হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের শুরুতে জানাই দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব তোমাদের জন্য নাযিল করলাম যেটার মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। আর এই কোরআন, এই কিতাবটা, কোরআনটা সবচেয়ে যারা বেশি আল্লাহকে ভয় করে তাদেরকে আমি কোরআনের ভাষায় বলি মুত্তাকি। এই মুত্তাকিরা সবচেয়ে বেশি কোরআন থেকে হেদায়েত পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক যুবক দেখা যায় আমাদের সমাজে, এই যুবক কান খাড়া করে শোনো, সারা রাত ফেসবুক চালাইতে চালাইতে ইন্টারনেটে ঢোকে, দেখবেন অশ্লীল ভিডিও, হিন্দি সিনেমা, ঝাঁকা নাকা লুঙ্গি ডান্স দেখে কি দেখে না? বাবার চোখকে ফাঁকি দিয়া ওয়াইফাই লাইনটা কানেক্ট করে, দেখবেন ইয়ারফোনটা কানের মধ্যে সেট করে, বাইরেও কোনো সাউন্ড নাই, আছে না নাই? বাবার কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা নিয়ে স্মার্টফোন ছোট বয়সে কিনেছে যুবক। এবার দেখবেন রাত 12টা যখন বাজে যায়, তার মনের কিন্তু এরকম অশ্লীল ভিডিও দেখতে দেখতে 12টা বাজে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান তাকে ধোঁকার মধ্যে ফেলে দেয়। এরকম করে সারা রাত মোবাইল দেখতে দেখতে ফজরের আগে আল্লাহ রাসূল জানাই দেন, জান্নাতের ফিরদাউস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বাইতুল্লাহ কাবা শরীফের মধ্যে ফজরের আগে একটা জান্নাত থেকে বাতাস আল্লাহ ছেড়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ফজরের নামাজের সময় সেই বাতাসটা সারা দুনিয়ার সমস্ত মসজিদের মধ্যে ছড়ায় দেন। ওই সময় যুবক যখন জান্নাতের বাতাসটা মসজিদের মধ্যে আসে, মসজিদ এলাকায় আসে, ওই সময় যুবকটা সারা রাত ফেসবুক চাপতে চাপতে, অশ্লীল গান আর ভিডিও দেখতে দেখতে আস্তে করে যখন জান্নাতের বাতাসটা আসে, ওই সময় বালিশের নিচে মোবাইলটা দিয়ে আস্তে করে ঘুমাইতে যায়, আর নাক ডাকে ঘুমায়। আসে না নাই? তাহলে যে যুবকের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই যুবকটা কি সারা রাত অশ্লীল ভিডিও দেখতে পারবে নাকি? যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই যুবক তুমি মোবাইল ইন্টারনেটের ভিতরে ঢুকে, ইউটিউবের ভিতরে তুমি দেখবা ওয়াজ, তুমি দেখবা কোরআনের তেলাওয়াত, তুমি দেখবা ইসলামিক গজল, ইসলামিক সঙ্গীত, আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না,
সংগ্রাম করে যায় আমর। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, মিথ্যাকে কবু ভয় পায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বরাবর ঠিক না ঠিক? আমার ভাইরা, যদি একটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাকওয়াবান যদি একটা ব্যক্তি হয়, সে কখনো চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? অনেক সময় দেখা যায় অনেক চোরকে গ্রেফতার করে প্রশাসন জেলখানার ভিতরে ঢোকায়। 6 মাসের বছর 2 বছর জেল খাটার পরে চোরটা যখন জেলখানা থেকে বের হয়, চোর থেকে প্রমোশন পায়, সে ডাকাত হয়ে যায়। আছে না নাই? কারণ এই চোরকে এই কোরআনের কোনো তালিম দেওয়া হয় নাই, অন্তরের মধ্যে ভয় জাগ্রত করা হয় নাই, আল্লাহর কাছে জবাব দিয়ে তার অনুভূতি তৈরি করা হয় নাই। এই চোরকে যদি কোরআনের দাওয়াত দেওয়া হতো, যদি তাকওয়াবান করানো হতো, মুত্তাকি বানানো হতো, আল্লাহর ভয় যদি চোরকে অন্তরের মধ্যে পয়দা করে দেওয়া হতো, এই চোর থেকে যেরকম ভাবে নিজামউদ্দিন আউলিয়া নামে একজন ব্যক্তি ছিল ডাকাত, সে পরবর্তীতে আল্লাহর হয়ে গিয়েছিল, এই চোর আল্লাহর ওলি হয়ে যেতে পারে যদি তাকওয়াবান হয়। কথা বলেন ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমরা বললাম আল্লাহ যদি আমরা তাকওয়াবান হতে পারি, তাহলে আমরা আসমান জমিনের বরকত পাবো। আর কি কি লাভ হবে আমাদের? আল্লাহ কোরআন থেকে সুন্দর করে আমাদেরকে জানাই দিয়েছেন, বান্দারে শোনো, যারা তাকওয়াবান হবে তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, তাকওয়াবানরা হয়ে যাবে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনো চিন্তা নাই, কোনো টেনশন থাকে নাই, কোনো টেনশন তার থাকবে না। আমরা বললাম আল্লাহ বুঝলাম, কোনো চিন্তা টেনশন থাকবে না। আসলে তাকওয়াবান আমরা কিভাবে আমরা আল্লাহ তোমার ওলি হইতে পারবো? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন জানাই দেন, যারা ঈমানের তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তার ওই ব্যক্তিটা আমি আল্লাহর ওলি হয়ে যাবে, আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকওয়াবান বলে আল্লাহর ওলি হবেন, আল্লাহর বন্ধু হবেন। সুবহানাল্লাহ আসতে বললে হবে? জোরে বলেন তো সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন এই ঘোষণা করলেন কোরআনে। আমরা বললাম রব্বুল আলামিন বুঝলাম, তাকওয়াবান হলে, মুত্তাকি হলে, আপনার ভয় অন্তরের মধ্যে যদি আমরা কায়েম করতে পারি, তাহলে আমরা আপনার ওলি হয়ে যাব, আপনার বন্ধু হয়ে যাব। এবার আমরা বললাম আল্লাহ, আপনার ওলি যদি হয়ে যায়, আপনার বন্ধু যদি হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? আমাদের কি লাভ হবে? এবার আল্লাহ আমাদেরকে সুসংবাদ জানিয়ে দিচ্ছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ
فوز عظيم আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া তাকওয়াবান ব্যক্তির জন্য মুত্তাকি ব্যক্তির জন্য দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ রয়েছে ওয়া ফিল আখিরাতি পরকালেও তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে বলেন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ ওয়াদা তোমাদেরকে দিলাম দেখবেন নির্বাচনের আগে অনেক মানুষ কয় আমার যদি সংসদ নেতা নির্বাচিত করেন সংসদ সদস্য নির্বাচিত করেন তাহলে আপনাদের এই রাস্তা করে দেব এটা করে দেব ওটা করে দেব ইত্যাদি ইত্যাদি অনেক অনেক ওয়াদা দেয় আর নির্বাচনের উপরে দেখবেন একটারও খবর নাই আছে না নাই সারা বছর খবর নাই 5 বছর খবর নাই নির্বাচনের আগে এসে বলে আসসালামু আলাইকুম আবার নির্বাচনের আগে দেখবেন অনেকে এসে দেখবেন এশার নামাজের জায়গায় 7টার দিকে জামাত আবার নেতা সাহেব ওখানে এশার নামাজ পড়ে আবার শুনে যে 7:30টা আরেক জায়গায় এশার নামাজ ওখানে যে আবার এশার নামাজ পড়ে বলেন তো এই নামাজ আল্লাহর জন্য নামাজ নাকি লোক দেখানো নামাজ নাকি ভোট নেওয়ার নামাজ আল্লাহ বলেন দুনিয়ার মানুষ দুনিয়াতে অনেক মানুষ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে দুনিয়ার সংসদ সদস্যরা নির্বাচিত হওয়ার আগে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আমি যে বললাম তোমাদের জন্য দুনিয়ায় সুসংবাদ রয়েছে এবং আখিরাতেও জান্নাতের সুসংবাদ রয়েছে আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আমি আল্লাহর ওয়াদার কোনো পরিবর্তন হয় না জোরে বলেন না আল্লাহু আকবার লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আমি আল্লাহ তাআলার ওয়াদার কোনো পরিবর্তন হয় না একটা ওয়াদা করি যেটাই ওয়াদা করি না কেন 100তে 100 বাস্তবায়ন হবে যতগুলো সুসংবাদ তোমাদের জন্য পুরস্কারের ঘোষণা আমি আল্লাহ দিয়েছি সব পাই টু পাই 100তে 100 পুরস্কার আল্লাহর কাছে পেয়ে যাবে যিনি বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আমরা জীবনী বরকত পাওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ 5টি পয়েন্টকে আজকে বাছাই করেছি 1 নাম্বার পয়েন্ট হলো ঈমান এনে তাকওয়া অবলম্বন করা তাকওয়া অবলম্বন করতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবার আসুন 2 নাম্বার পয়েন্ট জীবনে বরকত পাবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা 2 নাম্বার পয়েন্ট কি জীবনে বরকত পাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা মাঝে মাঝে নামাজ পড়লে মনে হবে নাকি আবার কেউ কেউ বলে হুজুর নামাজ না পড়লে কি হবে ঈমান কিন্তু ঠিক আছে আমার এরকম লোক মনে হয় মুহুরী অঞ্চলে নাই এই অঞ্চলে আছে আমি তাদের প্রতি অনুরোধ করব ভাই বাবাজিরা আমার ভাইরা এরকম কথা বলবেন না আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বানায় দিন বলেন আল্লাহুম্মা আমিন এরকম কথা বলবেন না আপনার কথা এমন কথা হয়ে গেল একজন ব্যক্তি বলতেছে আমি 6 মাস ধরে দাঁত ব্রাশ করি না মেসওয়াক করি না কিন্তু মেসওয়াক না করলেই হবে কি হুজুর আমার দাঁতের মধ্যে কিন্তু কোনো ময়লা নাই দাঁত কিন্তু কোনো গন্ধ নাই 100 এ 100 চকচক আপনারা বলবেন তুই একটা তারসিরা তুই একটা ডাকাই কথা বলেন ঠিক না বেটি একদিন যদি দাঁত ব্রাশ না করা হয় মেসওয়াক না করা হয় মুখ থেকে গন্ধ বের হয় আশেপাশে নামাজে দাঁড়াইলেও 5 থেকে গন্ধ চলে আসে কথা বলেন ঠিক না বেটি এইজন্য তো মেসওয়াক করা সুন্নাত কথা বলেন ঠিক না বেটি এই জায়গাতে কয় হুজুর 6 মাস দাঁত ব্রাশ না করলে কি হবে আমার কিন্তু মুখে কোনো গন্ধ নাই আপনারা যেরকম ওকে তারসিরা বলবেন ওকে বলবেন তুই মেন্টাল ঠিক এরকম আল্লাহ রাসূল বলেন কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে ও সাহাবারা বলো তো ওই ঘরে ওই নদীর মধ্যে যদি কেউ প্রতিদিন 5 বার গোসল করে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার গোসল করলে তো শরীরের ময়লা পরিষ্কার হয়ে যায় প্রতিদিন 5 বার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না আল্লাহ রাসূল বলেন আমি এই উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাইলাম যেরকম 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা পড়ো 5 বার ওযু করো এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাদের গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন, পরিষ্কার করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ হলো একজন ব্যক্তির গুনাহ পরিষ্কার করার সাবান। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেরকম ভাবে সাবান দিয়ে আমরা ময়লা পরিষ্কার করি, 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমাদের দৈনন্দিন জীবনে যত পাপ হয়ে যায় এই পাপগুলো পরিষ্কার হয়ে যায়। কথাটা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে রাজি আছি? কারে কারে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। তাহলে জীবন বরকতময় হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নিজের পরিবার পরিজনকে নামাজ পড়ার তুমি হুকুম দিয়ে দাও এবং তার নিজেও তুমি নিয়মিত আদায় করতে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না। তার মানে আল্লাহ বুঝাইলেন, দুনিয়ার মানুষ নামাজ 5 ওয়াক্ত পড়বা, আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই। তার মানে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো তোমাদের রিজিক দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। জীবনটাকে বরকতপূর্ণ বানায় দেব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, এবং শুভ পরিণাম হচ্ছে তাকওয়ার জন্য, মুত্তাকিদের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে আমরা কারা কারা রাজি আছি? সবাই ইনশাআল্লাহ। আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার ভাইরা, জুম্মার নামাজে আমরা যখন দেখি অসংখ্য মুসল্লি মসজিদটা ভরে যায়, কিন্তু ফজরের নামাজে মুসল্লি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ফজরের নামাজে কিন্তু মুসল্লি পাওয়া যায় না এক কাতার, আর জুম্মার নামাজে কিন্তু মুসল্লি ভরপুর। বলেন তো তাহলে মুসল্লি এই মসজিদে ফজরের নামাজে এরকম ভরপুর থাকার দরকার আছে কিনা বলেন? যেদিন বাংলাদেশে জুম্মার নামাজের মুসল্লি আর ফজরের নামাজের মুসল্লি সমান হবে, ওই দিন বাংলাদেশে দ্বীন ইসলামের পতাকা, কালেমার পতাকা পথ করে উড়বে। কথা বলা ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এদেশে নামাজ কায়েম হোক, ইসলাম কায়েম হোক। আপনারা সবাই চান তো? কারা কারা চান? হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, যুবক ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব, আমার প্রিয় ভাই, মন খুলে দোয়া করব, সবাই ভিতরে চলে আসুন। অসংখ্য যুবক রাস্তায় দাঁড়িয়ে আছেন। এই যুবকদের ইসলামে দাম কম না বেশি? এই যুবক, তোমাদের দাম অনেক বেশি। ভিতরে আসো সবাই, সবাই ভিতরে চলে আসো। একজন যুবক যদি 2-4 দিন, মাসে 7 দিন যদি তাহাজ্জুদ পড়ে, আর একজন বুড়া মানুষ যদি 1 মাস পড়ে, ওই 1 মাসের তাহাজ্জুদের চাইতে যুবকের 1 দিনের 7 দিনের তাহাজ্জুদের নামাজের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কত কারণ কি? এই যুবক বয়সে অনেক পাপ কাজ করার সুযোগ আছে না নাই? বুড়া বয়সে চাইলেও আপনি অনেক পাপ কাজ করতে পারবেন না। কথা বলে ঠিক না বেশি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা তোমাদের 5 ওয়াক্ত নামাজগুলোকে রক্ষণাবেক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের তোমরা হেফাজত করো, রক্ষণাবেক্ষণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরামগণ বলেছেন, মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে। আবার অনেক মুফাসসির বলেছেন মধ্যবর্তী নামাজ বলতে ফজরের নামাজকে বোঝানো হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, যুবকরা দলে দলে আসতেছে ভিতরে। এই যুবকদের জন্য একটা তাকবীর হবে। লিল্লাহি তাকবীর। এই যুবকরা যদি নামাজি হয়ে যায়, এই যুবকরা যদি সৎ হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, মুত্তাকি
তৈরি হয়ে যায়, দিন ইসলাম কায়েম হওয়া বাংলার বুকে সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? চুরি চামারি বন্ধ হবে, জেনারেল বিচার বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অশ্লীলতা ব্যয়পনা বন্ধ হবে যদি যুবকরা দলে দলে ইসলামের পথে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক যুবক এখন তাদের খারাপ জায়গায় না গিয়ে তারা কোরআনের মাহফিলে আসে, কোরআন শুনে, কোরআনের তেলাওয়াত শুনে, আলোচনা শুনে মনোযোগ দিয়ে আসে না নাই? যুবক ভাইরা দ্রুত ভিতরে চলে আসুন। আমি আপনাদের জন্য ফজরের নামাজের জামাতে শরীক হওয়ার জন্য যে আশ্চর্য ধরনের 10টি ফজিলত রয়েছে আমি আপনাদেরকে সেটা শোনাতে চাই। শুনতে রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? আমার ভাইরা, আল্লাহ বলেন নামাজগুলো 5 ওয়াক্ত নামাজগুলো রক্ষণাবেক্ষণ করো, হেফাজত করো। বিশেষ করে ফজরের নামাজ, মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মুফাসসিরিনে কেরামগণ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, মধ্যবর্তী নামাজ হলো ফজরের নামাজ। যদি মধ্যবর্তী আমরা ধরি তাহলে রাতের ভাগের 2টা নামাজ, একটা হলো মাগরিব এবং এশা, আর দিনের ভাগের 2টা নামাজ, একটা হলো যোহর এবং আসর। কথা বলেন ঠিক না ভাই? এই ফজরের নামাজের সময় ফেরেশতারা শিফটিং ডিউটি চেঞ্জ করে। যেরকম ভাবে গার্মেন্টসের ডিউটি গুলো 8 ঘন্টা ডিউটি হয়। কথা বলেন ঠিক না ভাই? 8 ঘন্টা করে ডিউটি করার পরে একদল গার্মেন্টসের ভিতরে ঢোকে, আরেকজন চাকরি করে, আরেকদল বের হয়। কথা বলেন ঠিক না ভাই? এরকম ভাবে ফেরেশতারা রাতের বেলার ফেরেশতারা সারা রাতের আমলগুলো নিয়ে আল্লাহর দরবারে প্রতিদিন পেশ করে। ফজরের সময় তারা চলে যায় আল্লাহর দরবারে আমল নিয়ে। আরেকজন ফেরেশতা ওই ফজরের সময় এসে হাজির হয়। তারা দিনের বেলা, দিনের ভাগে তারা ডিউটি করার জন্য চলে আসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ? আর বলেন না সুবহানাল্লাহ? শিফটিং ডিউটি তারা চেঞ্জ করে। যদি আপনি ফজরের নামাজ জামাতে পড়েন তাহলে ফেরেশতা রিপোর্ট দিয়ে দেবে, আল্লাহ এই ব্যক্তি কিন্তু ফজরের নামাজ জামাতে পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? ফজরের নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ। একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম, কথা আরেকবার স্মরণ করায় দেই। জান্নাতুল ফেরদাউস থেকে ফজরের আগে একটা বাতাস, জান্নাতি বাতাস বাইতুল্লাহ কাবা শরীফের মধ্যে আল্লাহ ছেড়ে দেয়। আর ফজরের আজানের সময়, ওই ফজরের নামাজের সময় সারা পৃথিবীর সমস্ত মসজিদগুলোতে এই জান্নাতি হাওয়াটা, বাতাসটা আল্লাহ ছড়ায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, এজন্য ফজরের নামাজে জামাতে পড়ার দরকার আছে না নাই? 1 নাম্বার ফজিলত। আসুন আমরা 10টা ফজিলত, আশ্চর্য ধরনের 10টা ফজিলত আল্লাহ রাসূল হাদিসে ফরমাইছেন। এই 10টা ফজিলত ফজরের নামাজে জামাতের সাথে শরীক হয়ে নামাজ পড়লে কি লাভ হবে। 1 নাম্বার ফজিলত হলো ফজরের নামাজ যে জামাতে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুমিন হিসেবে সার্টিফিকেট দিয়ে দিবেন, আর মুনাফিক থেকে তার নামটা কেটে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? ফজরের নামাজটা হলো ঈমানদার এবং মুনাফিকের মধ্যে পার্থক্য করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমরা ফজরের নামাজে শামিল হব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এবং আমরা ঈমানদার হিসেবে আল্লাহর খাতায় যেন লিখিত হয়ে যায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজের 2 নাম্বার ফজিলত হলো, আল্লাহ রাসূল জানালেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে সে আল্লাহর জিম্মায় আগামী দিনের জন্য ফজরের নামাজে যাওয়ার জন্য আল্লাহর জিম্মায় চলে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ? এই হাদিসটি মুসলিম এবং তিরমিজি শরীফে আসছে, 2184 নাম্বার হাদিস। জোরে বলেন না সুবহানাল্লাহ? এরপরে 3 নাম্বার ফজিলত, বলেন তো কয় নাম্বার? এই জোরে বলেন না কয় নাম্বার? কথা বলেন না। নির্বাচনের সময় তো দেখবেন মুখের চরিত্র ফুলের মতো চরিত্র, গলা ফাটাই ফেলেন। হ্যাঁ, জোরে বলেন কয় নাম্বার? আরো জোরে কয় নাম্বার? এই যুবকরা জোরে বলো, আরো জোরে কয় নাম্বার? যুবকরা রাগ উঠে না। এই মুরব্বি আপনি একটু জোরে বলেন তো দেখি, যুবকদের রাগ উঠে কিনা? বলেন তো কয় নাম্বার? আরো জোরে কয় নাম্বার? এবার একটু মনোযোগ আসছে, ঠিক না? 3 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ নবী জানালেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, সালাত আদায় করবে, আল্লাহর ফেরেশতা অসংখ্য ফেরেশতাগণ আল্লাহর কাছে গিয়ে 1টা 2টা ফেরেশতা নয়, কমপক্ষে 3 কোটি ফেরেশতা আল্লাহর কাছে যায় সাক্ষ্য দেয়, ও আল্লাহ এই লোকটা হলো ভালো লোক, এটা ফজরের নামাজে জামাতে শরীক হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? কয় কোটি? জোরে বলেন কয় কোটি?
3 কোটি ফেরেশতা আল্লাহর কাছে সাক্ষী দেয় আল্লাহ লোকটা ভালো। এরপরে দেখেন হাদিসটা বুখারী মুসলিমে আছে। এরপরে 4 নাম্বার ফজিলত ফজরের নামাজের, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওই ব্যক্তিটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব পাইতো, এশার নামাজ আদায় জামাতের সাথে আদায় করে যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো আল্লাহ তাআলা ওই সারা রাত নফল নামাজ পড়ার সওয়াবটা তার আমলনামায় দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সওয়াব সুবহানাল্লাহ আসলে বলে হয়। সুবহানাল্লাহ যদি জুড়ে বলেন তাহলে বুঝবো যে আপনার শোনার মনোযোগ আছে, ইমানের স্পিডটা ভালো। কথা বলেন ঠিক না ভাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান দিন কায়েমের কথা বলে না, যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন গেটে কতগুলো যুবক, এই যুবকরা যদি ভিতরে আসে জোরে একটা তাকবীর দিতে পারবেন তো আপনারা? এই যুবকদের জন্য জোরে তাকবীর হবে লিল্লাহি তাকবীর। কোরআনের মাহফিলে যুবকদের আগমন, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই যুবকদের মর্যাদা তুমি বাড়ায় দাও। জোরে বলেন না আমিন। আর আপনি আমিন কইলে আল্লাহ আপনাদের সওয়াব দেবে, কার্পণ্য করবেন না। কথা বলা ঠিক না ঠিক? তাহলে যুবক আমার মুরব্বী বাবাজি, অনেক বাবাজি আছে আমি দেখেছি, দেখবেন বয়স 70-80 হয়ে গেছে, এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, তারপরেও কিন্তু কাঁদে না। আর অসংখ্য যুবক আমাদের আছে লেপের নিচ থেকে বের হয় না, আছে না নাই? মুরব্বী দেখবেন তাহাজ্জুদের নামাজটা পড়ে, তাও আর গরম পানি চায় না, কল থেকে পানি নিয়ে ওযু করে, তাহাজ্জুদের নামাজটা পড়ে, ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে, কিছু আমল করে, আমলগুলো ওজিফাগুলো করে, দেখবেন সুন্দর করে একটা মুখের মধ্যে পান ঢোকায় চাওয়ায়, আর মনটা কি খুশি, আছে না না? যুবক এই মানুষটা রাতে তাহাজ্জুদের নামাজ পড়লো, ফজরের নামাজের জামাতে পড়লো, এই কষ্টটা তার কাছে কষ্ট মনে না হয়ে বরং তার কাছে আনন্দের মনে হয়ে গেল। তার মানে বোঝা গেল সব কষ্ট কষ্ট না, কিছু কিছু কষ্ট আছে যে কষ্টটা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, ইমানদারও খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বান্দা শোনো, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই নামাজটা একটু কঠিন কাজ। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নামাজ কোনো কঠিন কাজ নয়। তারাই নামাজ পড়েও কষ্ট করেও ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়েও মনের মধ্যে তৃপ্তি পায়, আনন্দ পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জামাতের সাথে যদি ফজরের নামাজ পড়ে সারা রাত যদি নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়তো যে সওয়াব হইতো, 4 নাম্বার সওয়াব ফজিলত হলো আল্লাহ সেই আমল তাকে, সেই আমলের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। বলেন তো ফজিলত কিসে কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? এবার 5 নাম্বার ফজিলত। 5 নাম্বার ফজিলত হলো যে ব্যক্তি ভোরে পায়ে হেঁটে ফজরের সালাত পড়তে মসজিদে প্রবেশ করেন, আল্লাহ তাআলা তার জন্য কিয়ামতের দিন পরিপূর্ণ আলো দান করবেন। অর্থাৎ কোনো হিসাব ছাড়া আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ায় স্থান দেবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। হাদিসটা আবু দাউদ শরীফের 494 নাম্বার হাদিসে আছে। তাহলে ফজিলত গেল কয়টা? জোরে বলেন কয়টা? এই নাম্বার হলো 6 নাম্বার ফজিলত। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে আল্লাহ তাআলা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, সেই নিয়ামতটা হলো আল্লাহ তাকে দেখা দিবেন, অর্থাৎ আল্লাহ তাকে দিদার লাভে ধন্য করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চান সবাই? আল্লাহ কি সুন্দর! এই দুনিয়ায় যত মাখলুক আল্লাহ তৈরি করেছেন
সুন্দর সুন্দর মানুষ তৈরি করেছেন, ফুল ফল তৈরি করেছেন। যে আল্লাহ এত সুন্দর করে গাছপালা তৈরি করতে পারেন, ফল তৈরি করতে পারেন, দেখবেন ডিসকভারি চ্যানেলে বিভিন্ন কালারের মাছ, বিভিন্ন কালারের সুন্দর সুন্দর কালারের ফুল ফল এবং সুন্দর সুন্দর কালারের সাপ আছে না নাই? সাপগুলো কি সুন্দর কালারের সমুদ্রের মধ্যে আছে না নাই? কি সুন্দর কালার, দেখে মনে হয় আল্লাহ যে আমাদেরকে এত মাখলুকগুলো এত সুন্দর করে সৃষ্টি করলেন, ওই আল্লাহ না জানি কত সুন্দর। কথা বলে ঠিক না বেটি? তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? ঢেউ ঢেউ ওই নদী বয়ে চলে নিরবধি, সেখানেই খুঁজে পাই তোমার স্বরূপ। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? বলেন আল্লাহু আকবার। দেখেন কতগুলো যুবক আসছে, এই যুবকদের জন্য একটা তাকবীর দিবেন না? আপনারা সামনের দিকে আসেন, এই যুবকদের জন্য একটা তাকবীর হবে। এই যে গেটে মানুষগুলো দেখছে, এদের জন্য একটা তাকবীর হবে, জোরে তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। এই যুবকগুলোর মর্যাদা যেন আল্লাহ তাআলা ইজ্জত সম্মান মর্যাদা যেন বাড়িয়ে দেন। কাল কিয়ামতের মুসিবতের দিনে 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটি ব্যক্তি নড়তে পারবে না। তার মধ্যে একটা হলো যৌবন কাল কোন কাজে ব্যয় করেছো। যৌবন অনেক পাপ হয়ে যায়, ভুল হয়ে যায়। ও আল্লাহ, তুমি এই যুবকগুলার সবগুলার জিন্দেগির গুনাহ কোথা মাফ করে দিও। যৌবনের কারণে যে সমস্ত গুনাহগুলো আল্লাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। যুবকরা তাদের ভিতরে আসেন, আপনাদের জন্য দোয়া আছে, আছে না নাই? চলে আসেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোনের অসংখ্য উপস্থিতি রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে মাহফিল কর্তৃপক্ষ বলেছেন আপনারা সামনের দিকে চলে আসুন। সামনে অনেক ফাঁকা জায়গা আছে, এখানেও কিন্তু সামনে ফাঁকা জায়গা আছে, দ্রুত চলে আসুন সামনের দিকে। আর পিছনের যুবক ভাইরা, তোমাদেরকে অনুরোধ করবো তোমরা সামনে চলে আসো। তোমরা যুবক তোমরা সামনে থাকবে, আলেমদের চেহারা সামনে থাকো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন অনেক আলেমকে জান্নাতের ফায়সালা যখন করবেন, জান্নাতে যখন চলে যাবেন, দেখবেন দুনিয়াতে কিছু কিছু চেহারা পরিচিত হয়ে যাবে। যখন কিছু মানুষের আল্লাহ আসলে মাফ করার ইচ্ছা করবেন, কিছু উসিলা লাগবে না? দেখবেন হুজুরকে জান্নাতে নিয়ে যাইতেছে আলেমকে। ও হুজুর যান কই? কই জান্নাতে যাই। কই আমার জান্নাতে নিয়ে যাওয়া লাগবো। দুনিয়াতে আপনার ওই যে পান খাওয়াইছিলাম, আপনার সামনে বসে ওয়াজ শুনছিলাম, ওয়াজের ময়দান থেকে বার হইয়া আপনার পান খাওয়াইছিলাম, নাস্তা করাইছিলাম, আমার থেকে কই যান? আছে না নাই? হইতে পারে কিনা? সামনে আসেন সবাই দ্রুত, লিল্লাহি তাকবীর। এই কতগুলো মানুষ সাইড দিয়ে দেন, দ্রুত সাইড দিয়ে দেন। আমার ভাইয়েরা, কয়টা পয়েন্ট বললাম? 6টা পয়েন্ট বললাম। ফজরের নামাজের আশ্চর্যজনক ফজিলত। 7 নম্বর ফজিলত হলো যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাত, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি বলে 3 বার কসম খেয়েছেন, 3 বার শপথ করেছেন। 3 বার শপথ করে আল্লাহর নবী বলেন সে ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। এত আস্তে বলে হয় বাবা? জোরে বলেন না, সুবহানাল্লাহ। আরো আস্তে, সুবহানাল্লাহ। আস্তেই বলে সুবহানাল্লাহ। জোরে কর, সুবহানাল্লাহ। আরো জোরে, সুবহানাল্লাহ। আরো জোরে, সুবহানাল্লাহ। ফজরের নামাজ জামাতে পড়লে যদি আল্লাহ রাসূল শপথ করে বলছেন, আরো একটা শপথ করে ওয়াল্লাহি বলে শপথ করে, ওয়াল্লাহি মানে আল্লাহর কসম, আল্লাহর শপথ, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। এরপরে 8 নাম্বার, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আমার মা বোনেরা আপনাদের ব্যাপারে রাসূল বলেছেন মহিলাদের জন্য তাদের ঘরে নামাজ পড়া উত্তম।
তবে তাদের যদি মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না। বর্তমান যুগে ফিতনার আশঙ্কা থাকার কারণে তাদেরকে মসজিদে যেতে দেয় না, কিন্তু অনেক জায়গায় আলাদা পার্টিশন দিয়ে গেট দিয়ে ব্যবস্থা করা আছে। সৌদি আরবে আছে না নাই? মা বলে না, ফিতনার আশঙ্কা আছে যেহেতু আমাদের এলাকায় এরকম ব্যবস্থা নেই, আপনারা ঘরেই ফজরের নামাজ পড়বেন সময় মতো। কথা বলেন ঠিক না বেশি? তাহলে 8 নম্বর ফজিলত হলো যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহ নবী জানাই দেন আমি তার জন্য বরকতের দোয়া করে দিলাম, ওই লোকটাকে আল্লাহ বরকত দিয়ে ঢেলে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 9 নম্বর আল্লাহ রাসূল জানাই দেন যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, ফরজের আগে 2 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? আল্লাহ রাসূল জানাই দেন এই 2 রাকাত সুন্নত নামাজ যে আদায় করবে, দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যত সম্পদ আছে, এই যত সম্পদ আছে এই সম্পদের চাইতে ওই 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যাবে। আমার ভাইরা, এরপরে 10 নম্বর ফজিলত হলো যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা স্বয়ং নিজে তাকে ইস্তেকবাল দিয়ে, সংবর্ধনা দিয়ে, তাকে সালাম দিয়ে জান্নাতে ঢোকাবেন। আল্লাহ তাআলা নিজে তাকে ইস্তেকবাল দিবেন, সালাম দিয়ে সংবর্ধনা দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে ফজরের নামাজের মুসল্লি তো কম হয়। আজকের মাহফিল থেকে শিক্ষা হলো, এত দামি দামি 10টা ফজিলত আপনাদেরকে বললাম, ফজরের নামাজ কিন্তু মাহফিল হওয়ার পরে দেখেন সারা রাত মাহফিল শুনে ফজরের নামাজে না দেখে ঘুমায়, মাহফিল শুনে লাভ আছে নাকি? আজকে মাহফিল থেকে কতটুকু ওয়াজ শুনেছেন, কতটুকু কাজ হয়েছে? আমার এই এলাকার ইমাম সাহেবের কাছে কিন্তু আমি রিপোর্ট নেব ফোন নাম্বার নিয়ে, আপনার এলাকায় মুসল্লি কি বেশি হয়েছিল কিনা। যদিও আপনারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, যার যার যে এলাকায় আছেন সব জায়গায় সবাই মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আগামীকাল থেকেই শুরু করবেন। কারা কারা রাজি হাত তুলে দেখা। আল্লাহ তাআলা কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, 2টা পয়েন্ট গেল, বলো তো কয়টা? জীবনে বরকত পাওয়ার জন্য 2টা পয়েন্ট আলোচনা করলাম। একটা হচ্ছে ঈমানের তাকওয়া আনা, 2 নম্বর পয়েন্ট বললাম জীবনে বরকত পাবে তারা নামাজ পড়বে যারা। এরপরে আসেন 3 নাম্বার, জীবনে বরকত পাবে তারা সাহিবুল কোরআন হবে যারা, তার মানে কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবনকে গঠন করবে যারা, জীবনে বরকত পাবে তারা। আল্লাহ তাদের জীবনটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবে। আমার ভাই, অনেক মানুষ আছে জীবনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু বরকত পায় না। এই জায়গায় 1 লাখ খরচ, ওই জায়গায় চিকিৎসা খরচ 5 লাখ, আছে না নাই? দেখবেন 5 লাখ আয় হয়েছে, মাস শেষে হিসাব করে দেখেন 6 লাখ খরচ হয়েছে, 1 লাখ ঘাটতি। আবার আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন রিক্সা চালায়, 4 পাতার শ্রমিক এলাকায় আছে না নাই? দেখবেন ফজরের নামাজের সময় নামাজটা পড়ে 4 পাতা ঘাটতি চলে যায়। অনেক রিক্সা চালক আছে নামাজ ছাড়ে না, রিক্সা চালায়, রমজানের রোজা রাখে, রোজাটা ভাঙে না। দুপুরে যখন 12টা বাজে, ভিতরেও 12টা বেজে যায়, তারপরে কিন্তু নামাজ রোজা ছাড়ে না, আছে না নাই? 15,000 টাকা 10,000 টাকা মাসে ইনকাম করে, সারাদিনে 500 টাকা ইনকাম করে, তারপরে দেখবেন সারা মাসের ব্যয় বহন করার পরে দেখবেন কষ্ট করে একটা গরু আছে তার বাড়িতে, গরুটা লালন পালন করে কিছু হাত খরচের টাকা তার জমানো হয়ে যায়। বরকত ওই পরিবারে আছে না নাই? অনেক মানুষ আছে এশার নামাজ পড়ে ঘুমাইতে যায়, ঘুম ধরে না, রাত 2টা 3টা বেজে যায়, ঘুমের ট্যাবলেট 3টা লাগে। আর অনেক মানুষ আছে শ্রমিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাকওয়াবান মানুষ, সাহিবুল কোরআন, কোরআনওয়ালা মানুষ। অনেক মানুষ আছে সাধারণ মানুষ, অল্প আয়ের মানুষ, এশার নামাজ পড়ে ঘুমাইতে যায়, পান্তা ভাত খেয়ে ঘুমায়, সঙ্গে সঙ্গে দেখবেন নাক ডাকতে ডাকতে কিছুক্ষণের মধ্যে ঘুম ধরে যায়, আছে না নাই? জীবনে বরকত পাওয়ার দরকার আছে না নাই ভাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বরকত যদি পেতে চাও কোরআনের সাথে সংস্পর্শ তৈরি করো। আল্লাহ বলেন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন ও নবী এটা এমন কিতাব আপনার উপরে নাযিল করলাম যে কিতাবটা হলো মুবারক কিতাব, বরকতপূর্ণ কিতাব। বরকতপূর্ণ কিতাবের সাথে যারা সংস্পর্শে করবে গো, সম্পর্কে যারা তৈরি করবে গো, নবী এই কিতাবটাকে বরকতপূর্ণ বানায় দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। নবী গো কুরআনটা লাউহে মাহফুজ থেকে সামায়ের দুনিয়া, আর সামায়ের দুনিয়া থেকে দীর্ঘ 23 বছরে মানব জাতির হেদায়েতের জন্য নাযিল করলাম। ও নবী কুরআনের নাম হলো কুরআন মাজিদ। মাজিদ মানে হলো সম্মানিত কিতাব। তার মানে কুরআনের সংস্পর্শে যারা আসবে এই কুরআন তাদের সম্মান ইজ্জতকে বাড়ায় দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাবাজিরা, এই যে মাদ্রাসা প্রমাণিত করা মুরিহাট কুরআনি হাফেজা মাদ্রাসা, এই মাদ্রাসায় হাফেজরা কুরআনের তেলাওয়াত শিখে, কথা বলেন ঠিক না বেটি? যত কুরআনের তেলাওয়াত করে বরকত আছে না নাই? বরকত বেশি না কম? একটা হরফ তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে 10টা সওয়াব আছে না নাই? আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন সূরা সাদের 29 নম্বর আয়াত আল্লাহ জানায় দেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো আপনার উপরে এই কুরআন নাযিল করলাম। কুরআন কিন্তু অনেক বরকতপূর্ণ কিতাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বরকতপূর্ণ আপনি কিতাবকে গবেষণা করেন, এই কিতাবকে বুদ্ধিবুদ্ধ বিদ্যা মানুষকে শিক্ষা দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাৎপর্যগুলো আপনার উম্মতকে জানাই দেন। যদি কুরআনের তাৎপর্য, যদি তার বুদ্ধিগত বিদ্যা যদি মানুষ বুঝতে পারে, উপরে আমল করে, আল্লাহ তার জীবনে বরকতে পরিপূর্ণ করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মুহুরিহাট নুরানি হাফিজে মাদ্রাসায় যেখানে বরকত সব সময় আছে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, এখানে আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? এখানে ছাত্র দিয়ে সহযোগিতা করার দরকার আছে না নাই? দিবেন তো সবাই ইনশাআল্লাহ? এরপরে আসে বরকত আরো সামনে আছে না নাই? 4 নাম্বার পয়েন্ট আমি বলছি আপনাদের সামনে, জীবনে বরকত পাবে তারা ইস্তিগফারে রত থাকবে যারা। বলে তো ইস্তিগফার মানে কি? ক্ষমা প্রার্থনা করা। ইস্তিগফার মানে কি? আপনারা ইস্তিগফার করেন না, আস্তাগফিরুল্লাহ পড়েন না নামাজের পরে? এটা একটা ইস্তিগফার, মানে আল্লাহর কাছে তওবা করা, মাফ চাওয়া। যিনি বলেন না সুবহানাল্লাহ। নামাজের পরে আমরা ইস্তিগফার করি কিনা?